মানুষ বড় প্রকাশ্য মুখ্য জীব। সে যখন বড় এবং অসাধারণ কিছু করে তার অন্তরে তখন স্বীকৃতির স্বাদ কিলবিল করে ওঠে। সে স্বীকৃতি চায় এবং স্বীকৃতি পেতে সে বড় পছন্দ করে। জীবনের বড় ঘটনাগুলোতে আশেপাশের সকলের স্বীকৃতি পেতে মানুষ মরিয়া হয়ে থাকে। সে যখন ব্যবসায় খুব উন্নতি করে সে চায় আশেপাশের সকলেই তাকে বড় এবং নামকরা ব্যবসায়ী হিসেবে চিনুক। যখন ভালো বেতনের চাকরি পায় চারপাশের মানুষের কাছ থেকে মেধা এবং পরিশ্রমের প্রশংসা শুনতে সে ব্যাকুল হয়ে পড়ে। যখন সে বড় বাড়ির মালিক হয় তখন তার গাড়ি হয়, ক্ষমতা হয়, নামডাক হয়, এসব কিছুর স্বীকৃতি লাভের জন্য তার অন্তরে তখন একটা তাড়না কাজ করে। কোরআনের পাতায় পাতায় নবীদের অনেকগুলো দোয়ার দেখা মিলে। আমি মাঝে মাঝে ভাবি নবী রাসূলদের দোয়াগুলোকে এত গুরুত্ব সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্থান দিয়েছেন এবং সেইগুলোকে বারংবার আমাদের সামনে হাজির করেছেন। এর পিছনে কোনো মহাত্মা থাকতে পারে। এই জিজ্ঞাসার জবাবে আমি পেয়েছিলাম আমার জীবন থেকে। আমি যখন আমার জীবনের পেছনে তাকাতে লাগলাম আমি অবাক বিস্ময়ে খেয়াল করলাম কখন অনুনয় বিনয় করে কাতর গলায় আল্লাহর কাছে দোয়া করেছি তা মনে করতে আমাকে বেশ বেগ পেতে হচ্ছে। শেষ কবে যে দুহাত তুলে আল্লাহর কাছে বড় দরদ দিয়ে কিছু চেয়েছি আমি মনে করতে পারিনি। এমন নয় যে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মতো কিছু আমার জীবনে নেই। আল্লাহর কাছে হাত পাতবার অনেক উপলক্ষেই জীবনে নানান সময় হাজির হয়, কিন্তু আমি দুর্ভাগা সেই সময়গুলোকে অনর্থক চিন্তা, পেরেশানি আর দুর্ভাবনায় অপচয় করি। যিনি আমাকে সাহায্য করার জন্য উন্মুখ তার দুয়ারে হাত পাততেই আমি রোজ রোজ ভুলে যাই। দুয়ার মতো এত বড় এক সুযোগকে আমরা যে হেলায় হারাই এইটা যাতে আমরা না করি। সেজন্যই নবীদের দোয়াগুলোকে এত গুরুত্ব সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করেছেন বলেই আমার ধারণা। আমরা যাতে অনুধাবন করতে পারি যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার পরেও, নবুয়তের মতো সম্মাননা পাওয়ার পরেও যদি তারা দোয়া করতে না ভুলেন তাহলে আমার মতো অদমের তো সেজদা থেকে মাথা তোলাই উচিত নয়। কোরআনের দোয়াগুলো আমাকে বেশ আশ্চর্যজনিত করে, যেন সেইগুলো তাকওয়া, তাওয়াক্কুল আর ইমানের জোয়ারে টইটুম্বুর। ঠিক এমনই একটা দোয়ার দেখা মিলে সূরা আল বাকারায়, যা আল্লাহর কাছে করেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। পুত্র ইসমাইলকে সাথে নিয়ে যখন তিনি কাবার ভিত্তি প্রস্তর পুনরায় স্থাপন করলেন ঠিক সেই মুহূর্তেই তিনি এই দোয়াটা করেন। দোয়াটার ভেতরে যাওয়ার আগে আমি আপনাদের একটা দৃশ্যের সামনে দাঁড় করাতে চাই। ধরা যাক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসকের পক্ষ থেকে আপনাকে একটা কাজ দেওয়া হলো। কাজটা হলো তারা নির্মাণ করবে দুনিয়ার সবচেয়ে বড় দালান, যা হার মানাবে বুর্জ আর খলিফাকেও। মহা এই কাজের দায়িত্ব দুনিয়ার আর কেউ নয়, আর পেয়ে গেছেন আপনি। এমন একটা কাজের মহা দায়িত্ব যদি আপনি আজ রাতে পেয়ে যান, ভাবুন তো আপনার চারপাশে কেমন হইচই পড়ে যাবে। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়াকে অভাবনীয় কাণ্ড ঘটবে। তা কি আপনি ভাবতে পারেন? এই ঘটনা যখন আপনি সোশ্যাল মিডিয়াতে জানাবেন তখন লাখ লাখ মানুষ আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা জানাবে। রাতারাতি আপনি হয়ে যাবেন মহা সুপারস্টার। আপনার পা তখন আর মাটিতেই থাকবে না। এমনই এক মেগা প্রজেক্টের দায়িত্ব পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রায় বিলীন হয়ে যাওয়ার পৃথিবীর সর্বপ্রথম গৃহ কাবাকে পুনরায় নির্মাণের এক মহা দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছেন তার উপর। সেই দায়িত্বে যখন তিনি হাত লাগালেন তখন নিজের পুত্রকে সাথে নিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আমাদের প্রতিপালক, এই কাজটাকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। পৃথিবীর সবচেয়ে হাই রাইজ বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর যখন স্থাপন করতে যাবেন তখন নিশ্চয়ই মুহুমুহ ক্যামেরায় ক্লিকে বন্দী হয়ে পড়বেন আপনি। সেলফিতে, ফটোতে, ভিডিওতে দুনিয়ার সকলকে জানাতে আপনি মরিয়া হয়ে উঠবেন যে কি বিরল সম্মানের অধিকারী আপনি হয়েছেন। আপনি লিখবেন, ইয়েস আই হ্যাভ ডান ইট। পত্রিকাগুলো আপনাকে নিয়ে ফিচার ছাপবে, চ্যানেলগুলো আপনাকে নিয়ে সিরিজ প্রোগ্রামের আয়োজন করবে। সব কিছুকেই ঘিরে আপনার তখন সে কি উন্মাদনা। কিন্তু কাবা, যেটা দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র ইবাদত গৃহ, সেই গৃহের ভিত্তি প্রস্তরে স্থাপনের দায়িত্ব পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উন্মত্ত উল্লাসে ফেটে পড়েননি। তিনি মক্কা থেকে গিয়ে তার কওমকে জানাননি যে, জানো আমি কিন্তু কাবা গৃহে নির্মাণের দায়িত্ব পেয়েছি। কাবা গৃহ কি তোমরা জানো? সেটা হলো আল্লাহর পবিত্র ঘর, দুনিয়ার বুকে নির্মিত সর্বপ্রথম ইবাদত গৃহ। এমন সম্মানের অধিকারী হয়ে তিনি মাসব্যাপী মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন মত্ত হয়ে যাননি। তিনি দুনিয়াব্যাপী ঘোষণা দেননি তার অর্জনের, বরং দায়িত্বটা পেয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন যেন মহামহিম রব তার কাজটাকে কবুল করে নেন। কিন্তু এইখানে কবুল করাটা প্রশ্নটা এলো কেন?
এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করেছেন। এই দায়িত্ব আল্লাহই নিজ অনুগ্রহে তার উপর অর্পণ করেছেন। তিনি যদি তাকে যোগ্য মনে নাই করতেন তাহলে দায়িত্বটা তো তাকে দিতেন না। তবে কেন ইব্রাহিম আলাইহিস সালাম কাজটা করতে গিয়ে অনুনয় বিনয় করে কাতর গলায় বললেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে কাজটাকে আপনি কবুল করে নিন। এটাই হচ্ছে বিনয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার প্রতি প্রশ্নাতীত আনুগত্য। ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভালো করেই জানেন যে আল্লাহর সাহায্য আর দয়া না থাকলে এই কাজ তিনি কোনোদিনও সমাপ্ত করতে পারবেন না। এই কাজ করার যে যোগ্যতা তার মাঝে আছে তার পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। তিনি নিজ থেকে কোনো কিছুই করার ক্ষমতা রাখেন না, এবং যেহেতু তিনি মানুষ তাই কাজটা করতে গিয়ে তার ভুল ত্রুটি হতেই পারে। সমস্ত ত্রুটিকে সমস্ত ভুলকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কাজটাকে কবুল করেন, এটাই তার আরজি। যে শাসক আপনাকে দুনিয়ার সবচেয়ে উঁচু দালান নির্মাণের দায়িত্ব দেন তার সামনে গিয়ে আপনি কি এটা কখনোই বলবেন যে আপনার কাজটা করতে গিয়ে আমার খানিকটা এদিক সেদিকও হতে পারে, আপনাকে 100% কাজ বুঝিয়ে দিতে পারবো এমন কোনো কথা নেই যে, কিন্তু আপনি এইভাবে বললেন না। আপনি জানেন এইভাবে বলতে গেলে দুনিয়ার মানুষেরা আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠাবে, তাদের মনে সন্দেহ দানা বাঁধবে আপনার যোগ্যতা নিয়ে। তাদের সামনে আপনাকে থাকতে হয় প্রচণ্ড আত্মবিশ্বাসী, আপনাকে বলতে হয় এই টাইপ কাজ তো আমি কত অনায়াসেই করে ফেলি, আমার অমুক প্রজেক্ট দেখেন, তমুক প্রজেক্টের ব্যাপারে খোঁজ নেন দরকারে। বসের কাছে গিয়ে নিজের এক্সেলেন্স প্রমাণে আপনি তখন মরিয়া হয়ে উঠবেন। কোনো কাজ শুরুর পূর্বে অথবা শুরু করতে গিয়ে যদি আপনি নিজের পক্ষ থেকে সামান্য ত্রুটির আশঙ্কাও প্রকাশ করে ফেলেন, দুনিয়ার কোনো বসই সেইটাকে ভালোভাবে গ্রহণ করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। আপনার সমস্ত অক্ষমতা, অদক্ষতা, অকারকতা আর কেউই জানুক বা না জানুক, আল্লাহর কাছে তা কি আদৌ কোনোভাবে গোপন থাকে? তিনি অবশ্যই জানেন যে আপনার আসলে বড়াই করার মতো কোনো যোগ্যতাই নেই। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে আল্লাহর দয়া। তিনি দয়া করেন বলেই আপনি কাজটা ভালো পারেন। আল্লাহর এই অনুগ্রহকে ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করেছিলেন বলে পবিত্র কাবাঘর নির্মাণের দায়িত্ব পেয়ে তিনি অহংকারে ফেটে পড়ার বদলে বিনয়ান্বিত হয়েছিলেন। এই একই দোয়া তিনি বলেছিলেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতার সর্বজ্ঞ। বান্দার সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিরন্তর তদারকি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়ে যে আল্লাহর কাছে গোপন করা যায় না। এতে বড় সম্মানের অধিকারী হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই গুণের কথা ভুলে বসেননি। কোনো কাজেই আপনি কতটুকু হেলাফেলা করেন তা কেবল নয়, হেলাফেলা করার ভাবনা যখন আপনার অন্তরে উদয় হয় ওই ভাবনাটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন থাকে না। আমি আশ্চর্য হয়ে ভাবি, স্বীকৃতি লাভের পর আনন্দের আতিশয্য যেখানে মানুষ দিশেহারা হয়ে পড়ে, সেখানে নবী রাসূলগণ কি সুন্দর সংযম আর বিনয়ের দীক্ষাই না আমাদের দিয়ে গেলেন। এই দোয়ার মধ্যে আরেকটা জিনিস বেশ লক্ষণীয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই দোয়া বলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই কাজটাকে আপনি কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন আর সব কিছুই জানেন। আল্লাহর নির্দেশ কাবাঘরের হয়তো একটা দেয়াল নির্মাণ করেছেন অথবা কিছু পাথরকে সারিবদ্ধভাবে সাজিয়ে কাবা পুনর্নির্মাণের কাজটা শুরু করেছেন। কাজটা শুরু করেই তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন সবার আগে। যে কাজটা তারা করেছেন সেটা পৃথিবীর সবচেয়ে সেরা এবং মর্যাদাপূর্ণ একটা কাজ নিঃসন্দেহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও সব কিছু দেখেন, কিন্তু অতি আশ্চর্যজনকভাবে ওই দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি যে আমাদের রব এই কাজটাকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সব কিছুই দেখেন। তারা যেটা করেছেন সেটা তা দেখানোর মতোই একটা কাজ, তাই না? প্রকাশ্য দিবালোকেই তারা কাজটা সম্পন্ন করেছেন। কিন্তু দোয়াটার মধ্যে আল্লাহর গুণবাচক আসসামি যিনি সব কিছুই শোনেন এবং আল আলিম যিনি সব কিছু জানেন নাম দুটোই ইব্রাহিম আলাইহিস সালাম উল্লেখ করলেও আল্লাহর গুণবাচক নাম আল বাসির যিনি সব কিছুই দেখেন নামটা তিনি উল্লেখ করেননি। কেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল বাসির নামটাকে বাদ দিয়ে আসসামি এবং আল আলিম নাম দুটাকেই মডাতাকে উল্লেখ করলেন ভাবুন তো। আমার মনে হয় এখানে আমাদের জন্য একটা জিনিস শিখার আছে। যা দেখা যায় তা সবসময় সত্য নয়, যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু থেকে যায় যা আদতে দেখা যায় না। আপনার পাড়ার চৌধুরী সাহেব 5 লক্ষ টাকা দামের গরু কিনে কুরবানি দিচ্ছে। এই ঘটনায় আপনি যা দেখতে পাচ্ছেন তা হলো চৌধুরী সাহেবের দিলটা অনেক বড়। এত বড় গরু কিনে কুরবানি দেওয়ার জন্য তো ওরকম একটা কলিজাও থাকা লাগে, তাই না? কিন্তু এই ঘটনার পেছনের যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না তা হলো এই চৌধুরী সাহেবের এখলাস আদতে কতখানি নির্ভেজাল।
তিনি কি লোকেদের বাহবা কুরানোর জন্য মহল্লা নিজের বড়লোকি প্রমাণের জন্য এত বড় গরু দিয়ে কুরবানি দিচ্ছেন, নাকি সত্যি সত্যি আল্লাহকে রাজি খুশি করার তার উদ্দেশ্য? তার আয় উপার্জন কতখানি হালাল আর কতখানি হারাম সেটাও অনেক সময় আপনি দেখতে পান না। বিশাল দামের পশু কিনে কুরবানি দেওয়ার এই যে ঘটনা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসল দৃশ্যপট নয়। আসল দৃশ্যপট দেখা আপনার পক্ষে কখনোই সম্ভব নয়। তাহলে কে দেখতে পায় আসল দৃশ্যপট? কেবল তিনিই আসল দৃশ্যপট দেখতে পান, যিনি গোপন আর প্রকাশ্য সব কিছু শোনেন আর সব কিছুই জানেন। অন্তর যা ধারণ আর লালন করে কিন্তু প্রকাশ করে না, প্রদর্শন করে না, বলে বেড়ায় না, সেসবও তার কাছে গোপন থাকে না। হারাম উপার্জনের যেই টাকাটা হাত স্পষ্ট করা ছাড়াই ব্যাংকে জমা হয়ে যায়, যে ঘটনা সম্পর্কে দুনিয়ার কেউ কোনোদিন জানবে না বলে আপনি বিশ্বাস করেন, আসমানের অধিপতির কাছে সেটা কখনোই অজানা নয়। 5 লাখ টাকা দামের গরু কিনে চৌধুরী সাহেব বড়লোক সাজতে চান নাকি সত্যি সত্যি তার উদ্দেশ্যে সৎ আর ইখলাস নির্ভেজাল, সেই ঘটনা কেবল জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ চৌধুরী সাহেবের অন্তরে কি বাজছে তা তিনি শুনতে পান না, যদিও তা মুখ দিয়ে বেরোয় না। চৌধুরী সাহেবের অন্তর কি পোষণ করেছে তা তিনি জানেনও, যদিও চৌধুরী সাহেব সেইটা কাজে প্রকাশ করে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসামি তথা প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই শোনেন এবং আল আলিম তথা সব কিছুই জানেন, তাই তার কাছ থেকে আসলে কোনো কিছু গোপন করা যায় না। চোখে যা দেখা যায় তা সর্বদাই সত্য নয়। তাই ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন দুটো নাম ধরে দোয়া করেছেন, যে নাম দুটো প্রকাশ করে দেয় মূল ঘটনার আদ্যপান্ত, যে নাম দুটো তুলে আনে ঘটনার পেছনের ঘটনা, যে নাম দুটো অন্তরের গভীরে প্রথিত ভাবনায় সূক্ষ্ম ভগ্নাংশকেও জেনে ফেলা অনায়াসে। দোয়াটার মধ্যে তিনি বলেননি, আমার রব এই কাজ আমি সম্পন্ন করেছি, আপনি তো সব কিছুই দেখেন, এখন আপনি কাজটাকে কবুল করুন। বরং তিনি বলেছেন, আমার রব কাজটা আমি সম্পন্ন করেছি, এই কাজকে উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আমি করেছি তা আপনার অজানা নয়, নিশ্চয়ই আপনি সব শুনেন এবং সব জানেন, আমার কাজটাকে আপনি কবুল করুন। দোয়ার এই ছোট্ট অংশেও ইব্রাহিম আলাইহিসসালাম রিয়া তথা প্রদর্শনের চাকে এড়িয়ে গিয়ে অন্তরের অবস্থাকে গুরুত্ব দিয়েছেন। তিনি জানেন অন্তরে ব্যাকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন করা যায় না। এই দোয়ার মাধ্যমে তিনি যেন আমাদের শিখিয়ে গেলেন, জীবনে আমরা যাই করি না কেন ইখলাস তথা কাজটা কার সন্তুষ্টির জন্য করছি সেটাই প্রথম এবং শেষ কথা।